প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। সবাই তো জানেন এখন কিন্তু অনেক ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে মুরগি লালন পালন করা অনেকের কাছে কিন্তু কষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। কারণ আমি মুরগিগুলোকে খুব ভালোভাবে যত্ন করি এবং কিছু নিয়মকানুন মেনে চলি। তার জন্য আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু শীতের পরিমাণ খুবই বেশি। আর এই শীতের কারণে আমাদের আশেপাশে বাড়ির অনেক মুরগি কিন্তু মারা গেছে। প্রিয় দর্শক, একটু ভালোভাবে যত্ন করুন শীতের মধ্যে। গরমের তুলনায় শীতের মধ্যে কিন্তু একটু যত্ন বেশি করতে হয়। যেমন আমি মুরগিগুলো যেদিন বেশি ঠান্ডা ওই দিন কিন্তু 12টা-1টার দিকে ছেড়ে দেই, আর গরম খাবার দেওয়ার চেষ্টা করি। পানিগুলো হালকা গরম করে মুরগিকে খেতে দেই। আর হ্যাঁ, মুরগিগুলো যে জায়গায় রাত্রে রাখা হয় ওই জায়গাটা যেন শুকনা থাকে, কোনো মতে যেতে বীজাভাব না থাকে। আর বীজাভাব থাকলে কিন্তু ওই বীজাভাব থেকে মুরগি ঠান্ডা লাগবে, আর ঠান্ডা থেকে কিন্তু বিভিন্ন ধরনের অসুখ সৃষ্টি হবে। আর এই অসুখের কারণে মুরগিগুলো একসময় মারা যাবে। আর যদি একবার মুরগির অসুখ হয়ে যায়, এই অসুখ কিন্তু ভালো সহজে হতে চায় না। দেখা যায় অনেক সময় মুরগিগুলো মারা যায়, আর সুস্থ হলেও কিছু থাকে। প্রিয় দর্শক, অবশ্যই এই শীতের মধ্যে চেষ্টা করবেন খাবারগুলো ভালো দিতে, পানিগুলো কুসুম গরম করে দেওয়ার জন্য, এবং কি প্রতিদিন মুরগিগুলোকে জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যে জায়গায় মুরগিগুলো রাখবেন ওই জায়গায় একটু গরম যেন থাকে ওই ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আমি কিন্তু 2-1 দিন পর পরই কিন্তু মুরগির থাকার জায়গাটা পরিষ্কার করে দেই, আর নিচে কিন্তু কিছু খড়কুটাও দিয়ে দিয়েছি। আর শীতের সিজনে যদি মুরগির থাকার জায়গায় একটু খড়কুটা দেওয়া হয় তাহলে কিন্তু মুরগির শরীর গরম থাকে, মুরগিগুলো সহজে ঠান্ডা লাগে না। প্রিয় দর্শক, অবশ্যই মুরগিগুলো কিন্তু লেট করে ছাড়তে হবে, আর খেয়াল রাখতে হবে মুরগিগুলো যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগার আগে কিন্তু মুরগিকে ঠান্ডার ওষুধ খাইয়ে রাখতে হবে। প্রিয় দর্শক, আমার কিন্তু খুব বেশি একটা ওষুধ লাগে না, কারণ আমি জিঙ্কটাই বেশি খাওয়াই। আর আমি যেই খাবারটা গুঁড়া করে আনি মুরগির জন্য, এই খাবারে কিন্তু অনেক কিছু দেওয়া থাকে, তার জন্য ওষুধের প্রয়োজন বেশি লাগে না। আপনারা কিন্তু চাইলে আমার মতন খাবারটা তৈরি করে নিতে পারেন, এতে করে আপনার হাঁস মুরগি শীতের মধ্যে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর কিভাবে খাবারটা তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। যদি আপনাদের উপকারে আসে আমার কাছেও ভালো লাগবে। প্রিয় দর্শক, আমি আবারও বলতেছি, শীতের মধ্যে কিন্তু খুব সাবধানে মুরগিগুলো লালন পালন করতে হবে। আমি যেভাবে লালন পালন করি চাইলে আমার ভিডিও দেখে আপনারাও লালন পালন করতে পারেন, এতে আপনাদের উপকারে আসবে। আর এই বছর কিন্তু শীতের পরিমাণ খুবই বেশি, মানুষেরই কিন্তু অনেক শীত লাগে, আর মুরগির তো লাগবেই। আর ওইটা হিসাব করে কিন্তু মুরগিগুলো লালন পালন করতে হবে। আমি কিন্তু এই শীতের মধ্যে 4টা মুরগি কুচে বসিয়েছি, আর ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।